কামাল ভাই, আপনি ইনক্লুসিভ ইলেকশনের কথা বলতেছেন, যে ইনক্লুসিভ ইলেকশনের আপনার দেওয়া শর্ত হচ্ছে আওয়ামী লীগ না থাকলে এটা ইলেকশনটা ইনক্লুসিভ হবে কিনা। আপনি প্রশ্ন তুলছেন যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে তারা কাকে গিয়ে ভোট দিবে, এইটা আপনি যদি আমাদের একটু ব্যাখ্যা করতেন। আপনি সত্যি এরকম মনে করতেছেন কিনা যে আওয়ামী লীগ না হলে ইলেকশন ইনক্লুসিভ হবে না? জনাব কামাল ভাই, আমি বলি আমি ইনক্লুসিভ ইলেকশন চাই, এটা আপনি একটু চেষ্টা করে খুঁজে দেখেন, কোথাও পাবেন না। ইনক্লুসিভ শব্দটা আমি ইউজ করি না। আমি অন্য কথা বলেছি। আমি একটা প্রশ্ন করেছি সরকারের কাছে। সেই প্রশ্নটা হলো যে এই দেশে কমপক্ষে 1 কোটি, আমি যেটা বলেছি সেটা বলছি, কমপক্ষে 1 কোটি লোক আছে। আসলে এটা 1 কোটি হবে না, কারণ জাহিদ একটা হিসাব দিয়েছে, সেই হিসাব অনুযায়ী করলে প্রায় 2.5 কোটির মতো হয়। ঠিক আছে, আমি তবু 1 কোটি বলছি, 1 কোটি আমি থাকি। কারণ আমার হিসাব হলো কি, আওয়ামী লীগ যেবার সবচেয়ে কম ভোট পেয়েছে সেইবারও পেয়েছে 2,28,00,000 ভোট, এটা হলো 2001 সালে। তারপরে দেশে ভোটার সংখ্যা বেড়েছে, আওয়ামী লীগের দুঃশাসন বেড়েছে, কাজে এই সব মিলিয়ে কমে টমে আমি এটাকে খুব কনজারভেটিভ হিসাব করলে আমি বলতে পারি যে মিনিমাম এই দেশে 1 কোটি লোক আছে যারা জীবনে কোনোদিন নৌকা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই। আমার এটা অবজারভেশন। তো আমার প্রশ্ন হলো, আপনি যে নির্বাচনটা করতে যাচ্ছেন ওই 1 কোটি ভোটারের জন্য আপনি কি বিকল্প রাখলেন? ওকে, আমি কি একটা প্রশ্ন করতে পারি কামাল ভাই? কামাল ভাই, আপনি আমার প্রশ্নটা সহযোগী জবাব দেন। সেটা হচ্ছে যে বাংলাদেশে একটা রাফ হিসাবে 10 কোটি ভোটার আছে, যদি আমরা হিসাবের সুবিধাতে ধরে নিই। এই 10 কোটি ভোটারের 3টা ইলেকশনে ভোট দেওয়া হয় নাই, ভোট দিতে দেওয়া হয় নাই স্বাধীনভাবে। ওই 1 কোটি লোক যাদেরকে আপনি আওয়ামী লীগের সমর্থক বলতেছেন, তারা এটাতে মজা নিছে, আরাম করছে, হ্যাডম নাই বলছে, তাদের তো একটু শাস্তি পাওয়া হইছেই। আমি যদি এমন ভাবে বলি, তারা এবার ভোট দিতে না পারলে না, আমি ওটা ওভাবে দেখি না, আমি ওভাবে দেখি নাই কেন। আমি বলি আপনাকে, দেখেন একটা আওয়ামী লীগের গত 3 বছর 3টা শাসন, যেটা আমি 2014, 18 এবং 24 যেটা ধরি, এই 3 বছরে আওয়ামী লীগের যারা নেতৃত্বে ছিলেন তারা এই দেশের মানুষকে ভোট জিনিসটা ভুলিয়ে দিতে চেয়েছেন এবং তারা গায়ের জোরে এই কাজটা করেছেন। এই অন্যায়ের কোনো সীমা পরিসীমা নাই এবং এই জন্য যারা এই কাজটা করেছেন সবারই বিচার হওয়া উচিত। কিন্তু আমি এটাও বলি পাশাপাশি, এর জন্য যদি আপনি 1 কোটি লোককে দায়ী করেন, সেটা আমি মনে করি ঠিক হবে না। একটা কথা আপনি আমাকে বলেন, এই কাজটা যারা করেছে তারা কিন্তু এই দলটাকে বিভ্রান্ত করেছে। আমার কাছে সরাসরি হিসাব যে আওয়ামী লীগ 96 আওয়ামী লীগ ছিল না, 96 আওয়ামী লীগ আর 2014 আওয়ামী লীগ কি এক না? কিন্তু 96 সঙ্গে 2014 আওয়ামী লীগের কি গঠনতন্ত্রে কোনো চেঞ্জ আসছে? তাও তো আসে নাই। তা আওয়ামী লীগ যারা চালিয়েছে গত 15 বছর, তারা প্রত্যেকটা লোক যদি খারাপ হয়, প্রত্যেকটা লোককে বিচারের আওতায় আপনি আনেন, প্রত্যেকের লোককে আপনি আনেন। আমার পুরো এমনকি উপজেলা পর্যায়ে পর্যন্ত, এমনকি ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত যারা আওয়ামী লীগের কাজগুলি করেছে, ব্যক্তি ধরে ধরে, তার অপরাধ ধরে ধরে তাদেরকে প্রত্যেকটা আপনি বিচার করেন। কিন্তু যারা আওয়ামী লীগের সঙ্গে জড়িত, আওয়ামী লীগ করে না, আওয়ামী লীগ করে না মানে কি, তারা আওয়ামী লীগের কমিটিতে ছিল না, আওয়ামী লীগের সুবিধা নেয়নি, অথবা আওয়ামী লীগকে কেবল ভোট দেয়। অনেক লোক আছে এরকম, যারা আওয়ামী লীগের যে ভোটটা দিয়ে আসে আর কিছু না, এবং সে নৌকা মার্কা ছাড়া আর কোনো মার্কে ভোট দেয় না। এরকম লোকের সংখ্যা আমি বললাম মিনিমাম 1 কোটি আছে। সেই লোকগুলির জন্য আপনার বিকল্প আপনি কি রাখবেন? এই প্রশ্নটা আমি করতে পারবো না। পারবেন, কিন্তু আমি প্রশ্নটা করি, এই প্রশ্নটা আমি কামাল ভাই বলি। আপনি যে মার্সিডিজ গাড়ির উদাহরণটি দিয়েছেন, যেখানে চালকের উদাহরণ দিয়েছেন, যেখানে প্যাসেঞ্জারের উদাহরণ দিয়েছেন, আওয়ামী লীগের সেই সমর্থক 1 কোটিকে যদি আপনি প্যাসেঞ্জার বলেন, তারা কোনোদিন ওই চালকের ব্যর্থতাকে চালকের ব্যর্থতা মনে করে না, আমার অন্তত জানা নাই। তারা যে এরা না থাকলে, যাদেরকে আপনি ধরে ধরে বিচার করা করতেছেন, তারা ভোট দিতে চায়, এটাও আমি কোনো সময় শুনি নাই। কোনো প্রবলেম নেই, আপনি এবার দিয়ে দেখেন না, এবার আপনি ইলেকশন করবেন, সেখানে শেখ হাসিনা কোনো মাথার ছবি থাকবে না, কারো ছবি থাকবে না, দেখেন ওই লোকগুলি কি করে। ওকে, ঠিক আছে, এটা একটা প্রস্তাব। জনাব হাদি, আপনি এই প্রস্তাবটাকে একটু অ্যাড্রেস করতে পারেন অল্প সময়ের জন্য, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আর আপনি যে আপনি যে বিভাজন থেকে ঐক্যবদ্ধ রাখতে চেয়েছিলেন, তাতে আপনি সফল না ব্যর্থ, ওইটাও যদি একটু বলেন, দুইটাই। আচ্ছা, তার আগে আমি একটু ভাইয়ের কয়েকটা রেসপন্স করি। নাম্বার 1, ভাই বলেছেন লীগের 1 কোটি ভোটার। আমি ধরে নেই 1 কোটি ভোটার না, 18 কোটির মধ্যে 9 কোটি ভোটার লীগের। আমি শুধু খালেদ ভাইরেও জিজ্ঞেস করি থাকে, আর মাসুদ ভাইরেও, জার্মানিতে 5 বছর আগেও গবেষণা হয়েছে যে প্রচুর মানুষ এখনো নাজিদের সমর্থন করে। শুধু তাই না, প্রচুর না, আমি আপনাকে বলি ভাই, একটু বলি ভাই, এই যে ভারতে কিছু বছর আগে আবারও আইন করে হিটলারের মাইন ক্যাম্প বই নিষিদ্ধ করা হয়েছে, মানে হিটলারকে মানুষ এতভাবে পড়তে চাইতেছে। এখন কথা হইলো, আপনার কি প্রথমে যুক্তি নাকি ন্যায় অন্যায়? আপনি যুক্তি দিয়ে অনেক কথা বলতে পারবেন, কিন্তু বিচার করবেন কিনা, জাস্টিস করবেন কিনা? আমাদের প্রথম অবস্থানটা হইলো, লীগ কোনো রাজনৈতিক দলই নয়।
আওয়ামী লীগ বাংলাদেশে কোনো রাজনৈতিক দলই নয়, এটা একটা সোজা কথা মাফিয়া গোষ্ঠী। আর উনি ভাই বললো না যে এই আওয়ামী লীগ কি 96 আওয়ামী লীগ এক কিনা, অনেকে যেটা করে ওই যে এই আওয়ামী লীগ খুব খারাপ, 96 আওয়ামী লীগ ভালো ছিল, 96 আওয়ামী লীগ ভালো ছিল না, তাহলে বাকশাল করছিল কে? আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসির বিরুদ্ধে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের মতো একটা জনযুদ্ধ যাদের নেতৃত্ব করছে, লক্ষ লক্ষ মানুষ জীবন দিচ্ছে, সেইটার মাত্র নতুন দেশের 4 বছরের মধ্যে এসে বাকশাল কইরা সব দলগুলোর ধ্বংস করছে, সব পত্রিকার ধ্বংস করছে। তাহলে সেই আওয়ামী লীগ কে করছে? মানে এই আওয়ামী লীগ 96, তাহলে এই 96 আগে তো 75 আওয়ামী লীগ কে করছে, 74 আওয়ামী লীগ কে করছে, বাকশাল কে করছে? 30,000-এর অধিক জাসদ নেতাকর্মী থেকে শুরু কইরা বিরোধী দলীয় নেতাকর্মীকে প্রথম রাষ্ট্রীয় মদতে গুম কে করছে, সিনিয়র শিক্ষকদেরকে গুম কে করছে? এর মানে আওয়ামী লীগ একটা কাল্ট, আওয়ামী লীগ একটা সেমি রিলিজিয়ন, এটা কোনো পলিটিক্যাল পার্টি না। আপনি দেখবেন খালেদ ভাই, আপনাকে গ্যারান্টি দিয়ে বলি, আপনার বন্ধু বান্ধব যারা আওয়ামী লীগের সব সাপোর্টার, তাদের সাথে গল্প করবেন, আমি আজ পর্যন্ত একজন মানুষ পাই নাই যারা অন্তত বন্ধু বান্ধব। কিন্তু হাদি আমি আপনার সাথে আপনি মানে যে ধরেন যে বিভাজনের রেখার কথা আপনি বলতেছেন, কালি আওয়ামী লীগ করে বলে সেটাকে একটা কাল্ট বলতেছেন, এরপর আর কথা আগায় না। আপনি আওয়ামী লীগ কাল্ট বলাই, আপনি পরের কথায় যান। ভাই একটা প্রশ্ন আপনাকে করছিল যে তাহলে আওয়ামী লীগ না থাকলে তাদের বিকল্পকে, আমি বাইরে হেল্প করি প্রশ্নটার উত্তর দিয়া যে নৌকা মার্কা তো থাকবে না, তাহলে না এটা বলে না, এটা বলে না, কিন্তু হাদি আপনি খেয়াল করেন না, হাদি আপনি খেয়াল করেন না, উল্টা বলছে উনি বলছে না ভাই বলেছে 1 কোটি যে ভোটার, ওই ভোটাররা মূলত তাদের জন্য বিকল্প কি রাখছেন, এটা আমি বিকল্পের কথাও বলে না আসলে। উনি বলছে যে আমি যখন বললাম যে আওয়ামী লীগ যারা সাপোর্ট করে তারা প্যাসেঞ্জার হইলেও তারা ড্রাইভারের অ্যাক্সিডেন্টের জন্য ড্রাইভারকে দায়ী করে না। ওকে তাহলে ভাই আমি আমরা ভোটে পরীক্ষা করে দেখি, আপনার কথা হয়তো ঠিক, কিন্তু আমরা এটা ভোটে পরীক্ষা করে দেখি, কোনো ছবি বা কোনো কিছু। এখন ভোটে যে পরীক্ষা করবেন, এই জন্য হাজারবার বলছি আমাদের লাগবে একটা ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন কমিশন। সেই পৃথিবীতে বহু দেশে যে সব জায়গায় গণহত্যা হয়েছে, দেখেন আমি আপনাদেরকে হাজারবার বলি ভাই, আমি হাই টোনে কথা বলি, এর মানে এই না আমি মানুষের মানবিক মর্যাদা ভুলুণ্ঠিত করার পক্ষে। আমরা হাজারবার বলেছি, যেই আওয়ামী লীগের সে যদি কেউ কমিটিতেও থাকে, সে যদি আয়নাঘর না করে, গুম না করে, খুন না করে, জুলাইতে মানুষকে গুলি না করে, তার বিরুদ্ধে একটা মামলাও দেওয়া যাবে না, তাকে গ্রেফতার করা তো দূরের কথা। কিন্তু এটা তো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া লাগবে। আপনি কেমনে করবেন? এই সরকারের বড় ব্যর্থতা, এখন সে বিচারকে এক্সিলারেট করতে পারে না। যত মানুষ আয়নাঘর করছে, গুম করছে, হত্যা করছে, পিলখানা করছে, শাপলা করছে, আপনি যদি তার বিচার করে ফেলতে পারেন, তাহলে বিচারের বাইরে যে সব আওয়ামী লীগ আছে সে তো ক্রিমিনাল অফেন্স করে নাই, তাহলে আপনি তার তওবা কমিশন করেন। বিচার করে ফেলতে পারবে না তো, বিচার করে ফেলতে পারবে হাদি, বিচার করে ফেলতে পারবে না তো এই সরকার আসলে, মানে প্রত্যেকটা জিনিস তো একটা মেকানিজম আছে, হয়তো এটা তৈরি করতে পারে, হয়তো তৈরি করতে পারে, হয় কি হাদি আপনার বক্তব্যের, আমি কিন্তু আপনার বক্তব্য বুঝতে পারি, কিন্তু অনেকে হয়তো আপনাকে ভুলও বুঝতে পারে। আপনি হয়তো এই বিচার করার মানে আপনি হয়তো দেখলেন আরো 500 নতুন মামলা হয়ে গেছে, ওই মামলা লয়ে একটা বাণিজ্য চলতেছে। না এটা তো আমরা এটা হতে দিব না, এটা হতে দিব না। বাংলাদেশে এটা হইছে, কিন্তু বাংলাদেশে এটা হইছে, কিন্তু হইছে ভাই, হইছে, এটা তো বাস্তবতা। এই যে 5ই আগস্টের পর থেকে তো অন্যান্য যেই গত 17 বছরে আওয়ামী লীগের যেই নেতা বিএনপির বিরুদ্ধে 20টা-30টা করে মামলা কইরা ঘরবাড়ি সারা করছে, কোটি কোটি টাকা কামাই করছে, এখন বিএনপি আবার তাদের বিরুদ্ধে মামলা দিয়ে একই বাণিজ্য করে, আমরা তো এখান থেকে বের হইতে পারি না। তো আমরা বলছি কি, ন্যূনতম বিচারটা যদি ভাই আপনি করতে পারেন, তাহলে এই মামলাকে বন্ধ করতে হবে। কিন্তু এইখানে আমি আপনাকে একটু বলি, আওয়ামী লীগের বিকল্প এই দেশে আছে। 1 নাম্বার তার বন্ধু সিপিবি, যে কালচারালি বলতে চাইছে আওয়ামী লীগকে টিকাই রাখছে, সিপিবিতে ভোট দিবে, স্বতন্ত্র শত শত প্রার্থী হবে, ভোট দিবে। এই যে গামছা কাদের সাহেব আছে, গামছা মার্কায় ভোট দিবে, সমস্যা নাই তো। কিন্তু প্রতীকী নৌকা না থাকলে তারা হার্ট অ্যাটাক করবে, তাইলে সুবর্ণচরে ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে আমার মনে হয় আপনি একটু রেগে আছেন তো মনে হচ্ছে মাসুদ ভাইয়ের উপরে বা আমার উপরে, আমি জানি না কার উপরে আপনি রেগে আছেন, কারণ আপনার বক্তব্য পরিষ্কার যে ধরেন মাসুদ ভাই কিন্তু এই আওয়ামী লীগকে টিকায় রাখা হ্যান না তেন না সেগুলি বলে নাই, উনি বলতে চাইছে যে এটা আসলে আমরা টেস্ট করে দেখি বাকি জনগণ কি বলে এবং তারা এটা কি বলে। আপনি ওইটা যদি একটু জবাব দিতেন যে আপনি যে কথা বলতে রাখতে চাইছিলেন। মাসুদ ভাই লাস্ট একটা প্রশ্ন করি, একটা ভাই টেস্ট করতে দিছে না, আপনি একটা জানেন একটা ইনজেকশন, এটা নিলে আপনার সন্তান মরার সম্ভাবনা আছে, আবার বাঁচতেও পারে, আপনি জ্ঞাতস্বরে এইটা এক্সপেরিমেন্ট চালাইতে দিবেন? এটা করব না, কিন্তু ওই ইনজেকশন দিয়ে কিন্তু ইনজেকশন এই যে আপনি যে এরকম করে বলতেছেন ওই ইনজেকশন দিয়ে বাচ্চা মরেই যাবে বা মরার সম্ভাবনা আছে, সেই জায়গাতে আর আলোচনা আগায় না। আপনার বক্তব্য ঠিক আছে, তাহলে আর আলোচনা দরকার নাই। মাসুদ কামাল বলছে আওয়ামী লীগ, মাসুদ কামাল ভাই বলছে আপনি মাইনা নেন মাসুদ কামাল ভাই খারাপ লোক, এজন্য আওয়ামী লীগের দোষর হয়েছে, এজন্য এটা বলেন। এটা আপনি বলেন যে কামাল ভাই খারাপ লোক, কামাল ভাই হচ্ছে আওয়ামী লীগের দোষর, এগুলি বলে দেন। কিন্তু আপনি আমার এটা তো আপনি বলতেছেন, আমি বলতেছি কারণ আছে আপনারা যারা ভালোবাসেন তারা বলতেছেন কামাল ভাই খারাপ লোক,
আমি বলি প্লিজ, আমি যে বলি এইটা আমার মুখের উপর না 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 প্লিজ, হ্যাঁ আমি বলতেছি যে আপনি বইলা দেন খারাপ, তৈলি তো হইলো, এটা শেষ করেন, কিন্তু ওই জায়গা থেকে বলেন যে খারাপ না তার আমি বলবো কেন, ওইটা আপনি ওই জায়গা থেকে বলেন যে একতাবদ্ধ রাখতে আপনি চাইছিলেন, সেইটাতে আপনি বিভাজনটা দেখেন কিনা এবং একতাবদ্ধের জায়গায় আপনি কতটা সফল বা ব্যর্থ দেখেন। এবং আপনার অনুমতি নিয়ে আপনার কথা শেষ হইলে আমরা খালি কামাল ভাইকে 15টা সেকেন্ড বা 20টা সেকেন্ড শুনবো, অনুষ্ঠান শেষ করে। ওকে ভাই, আমরা যে জুলাইয়ের স্পিরিটটাকে ঐক্যবদ্ধ রাখতে চাইছিলাম, এইটা আমরা প্রচন্ড কষ্ট করে, যদি আমার নাম্বার দিতে বলেন তাহলে তো সমস্যা, 10-এ তো 10 আমি আমারই দিয়ে দিব, সেটা না। আমি মনে করি এই 1 বছর পর আসলে মার্কিং করার সময়টাই আসে নাই প্রধানত। এরপরও যতটুকু না ছাড়ালো আমরা সবার মাধ্যমে দাঁড়াই রাখতে পারছি জুলাই নিয়ে, তাতে অন্তত 10-এ আমরা আমাদেরকে 5 দিতে চাই। আপনি বিভাজনটা ঠেকাইতে পারছেন কিনা, আপনার মার্ক দেয়া আপনার উদ্দেশ্য ছিল সেটা আমি জানি, বিভাজন ঠেকাইতে পারছেন কিনা, মানে আমরা অনেক জায়গায় বিভাজন ঠেকাইতে পারছি, আমরা অনেক জায়গায় বিভাজন ঠেকাইতে পারছি। ওকে কামাল ভাই, আপনি যদি একটু 20 সেকেন্ড যদি একটু বলেন, শেষ করে দেন আর কি। আমি আসলে শুনেন, এত আলোচনা, অনেক আলোচনা তো হলো, আপনার মানে রেগে যাওয়া আলোচনা, ঠান্ডা মাথায় আলোচনা, আক্রমণের আলোচনা, আবার আপোষের আলোচনা, সবই ভালো, এগুলি সবই কিন্তু হেলদি, আমি এটা নিয়ে কোনো আপত্তি নেই আমার। আমি খালি ফিনিশিং যে কথাটা বলবো, আমি মনে করি যে একটা জাতিকে ঐক্যবদ্ধ না করলে, একটা জাতিকে বিভক্ত করে আপনি সেই জাতিকে অগ্রসর করতে পারবেন না। এটা পৃথিবীর কোথাও পারে নাই। আওয়ামী লীগের 15 বছরে আমরা দেখেছি আওয়ামী লীগ জাতিটাকে বিভক্ত করে ফেলেছিল, মুক্তিযুদ্ধ, চেতনা, এই সমস্ত কথা বলে জাতিটাকে বিভক্ত করেছিল। বিভক্ত করে তারা বিএনপিকে শেষ পর্যন্ত বলতো একটা সন্ত্রাসী দল, জামাতকে নিষিদ্ধ করতে হবে, এই সমস্ত কথা বলে তারা দেশটাকে বিভক্ত করেছিল। এবং তখন আমি কিন্তু বলেছিলাম যে এই যে বিএনপির যে মানে কয়েক কোটি ভোটার আছে, জামাতের যে কিছু ভোটার আছে, এদেরকে আপনারা কি করবেন? এদেরকে নিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিবেন? আমি আওয়ামী লীগের শাসনামলে এই কথা বলেছিলাম যে এটা হয় না, এভাবে দেশকে বিভক্ত করে আপনি অগ্রসর হতে পারবেন না। আমি ভেবেছিলাম যে ডক্টর ইউনূস যখন ক্ষমতায় আসছে তিনি দেশটাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করবেন, কিন্তু আমি বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম, একই সঙ্গে বেদনার সঙ্গে লক্ষ্য করছি, ডক্টর ইউনূস সেই কাজটা করতে পারেন নাই। বরঞ্চ যে কাজটা করতে আওয়ামী লীগের 15 বছর লাগছে, সেটা ডক্টর ইউনূস 15 মাসের আগেই করে ফেলেছে। এবং এই জুলাই আন্দোলনকারীদের মধ্যেও থেকে অনেক দ্বিধা, অনেক বিভক্তি তৈরি করছে। হাদি, আপনিও একটু 20 সেকেন্ড বলেন, কারণ আমরা কামাল ভাইকে দিয়ে শুরু করছিলাম, আপনাকে দিয়ে শেষ করি। আমি ভাই যেটা শেষে বলতে চাই, অবশ্যই আমাদের জাতি গঠনে যেতে হবে এবং ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করতে হবে। সেটার আগে বিচারটা ন্যূনতম নিশ্চিত করে আমরা নতুন করে যে আমাদের জাতি গঠন প্রক্রিয়া পুরো ঐক্যবদ্ধভাবে, কোনো ট্যাগিং পলিটিক্স, কাল্টের পলিটিক্স থেকে বাদ দিয়ে আমরা বাংলাদেশ কামস ফার্স্ট এইটাকে সামনে রেখে রাজনীতিটা করতে হবে। তার আগে অবশ্যই গণহত্যার বিচার করতে হবে, রাষ্ট্রের ন্যূনতম সংস্কার করে নির্বাচনের দিকে যেতে হবে। ওকে।